আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে গত ২ দিন যাবৎ প্রচণ্ড গরম। তো সেজন্য গরুর তাপমাত্রা অতিরিক্ত। আর এই যে গরুটা দেখতেছেন, যে গাভীটা, তো এগুলা তো আপনার তাপমাত্রা মোটেই সহ্য করতে পারে না, কারণ এটা আপনার সার্বক্ষণিক ফ্যানের মধ্যে দেওয়া হয়। তারপরেও আজকে কারেন্টেও একটু সমস্যা দিতেছে। যেরকম গরম সেরকম আপনার কারেন্টের সার্ভিসটাও এরকম খারাপ। তো এখন আমি এই জন্য দুপুরে আর কি জেনারেটর চালাই, এদেরকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হচ্ছে। আমি চেষ্টা করি গরমের মধ্যে এদেরকে যত্ন নেওয়ার জন্য, যে আপনার এটারে একটু পরে স্যালাইন দেওয়া হবে, খাবার স্যালাইন যেটা, তো এটা আর কি পানির সাথে গুলে খাওয়া হবে। আর বিশেষ করে যারা গরু পালন করেন, তো তাদের প্রতি আসলে পরামর্শ থাকবে যে প্রচণ্ড গরম হইলে আপনি অবশ্যই খাবার স্যালাইন এবং কি যথাযথ আর কি ঠান্ডাযুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে আপনি যদি পারেন আপনি খুব দ্রুত এদেরকে ঠান্ডা জায়গায় এনে গোসল করানোর ব্যবস্থা করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার দেশি গরুরই। তো এগুলো আর কি বাহিরে চড়ানো হয়েছিল, তো তাপমাত্রা অতিরিক্ত থাকার কারণে আমি বাড়িতে এনে ফেললাম। তো আনার পরে এদেরকে প্রতিটারে একদম হাত দিয়ে পানি দেওয়া হচ্ছে। এইভাবে যদি হাতে পানি দেওয়া হয়, তাহলে আর কি প্রতিটা পশমের ভিতর দিয়ে আপনার এই ঠান্ডা যে একটা আছে, তো এটা আর কি দেখা গেছে যে এইভাবে পানি দিলাম, এইটা গরুর শরীর ঠান্ডা হয় না। তো একটা গাভী গোসল করানোর নিয়ম হচ্ছে যে আপনি পানি দিতেই থাকবেন। তো ওই পানিগুলো একদম ওইটার নিচ পর্যন্ত, উপর থেকে একদম নিচ পর্যন্ত যাবে। আর বিশেষ করে গরু দোয়ার মধ্যে মাথার মধ্যে আপনি পানি দেবেন। মাথাটা যদি ঠান্ডা থাকে তাহলে গরুর অল বডি ঠান্ডা হবে। তো আপনি যদি মাথায় না পানি দিয়ে সারা শরীরে দেন, তাহলে গরুটা ঠান্ডা হবে না। আর মূল কথা হচ্ছে যে আপনি মাথায় দিবেন, মাথা ঠান্ডা, এর পুরা সম্পূর্ণ শরীর ঠান্ডা। আমি আস্তে আস্তে এদেরকে সবটিরে আর কি গোসল করাবো, সাথেই থাকেন, দেখতে পারবেন। তো এখানে দেশি গরুর সংখ্যা হচ্ছে 9টা। আপনার 4টাই হচ্ছে গাভী, আর 2টা আছে বকনা, আর 3টে আছে ষাঁড় বাছুর। এদেরকে সবটিরই আর কি, এদের প্রতিটারই গরুর তাপমাত্রা ব্যাপক হয়ে গেছে। বিশেষ করে প্রচুর গরম আজকে, সেই জন্য আর কি গরমের কারণে বেশিরভাগ আর কি গোসল করানো হচ্ছে বারবার। তো এখন একবার গোসল করাই দেব, তো আবার একবার হচ্ছে একদম সন্ধ্যায় যে গোবর টোবর থাকলে সেটা আবার পরিষ্কার করে ধুয়ে রাখবো, যাতে করে আর কি গরুর শরীরে কোনো গোবর টোবর না পড়ে। গোয়ালঘর যত পরিষ্কার থাকবো, আপনার গরুর শরীরে গোবর তত কম লাগবো। আর এইগুলা আপনি যতই পরিষ্কার করেন, মেন কথা হচ্ছে যে এদের যে গোবর, তো এরা প্রতিদিন গোবর দিবেই। আর এই গোবরগুলাতে শরীরগুলো একদমই হয়ে যাবে, প্রতিদিন এদেরকে ধোয়াইতে হয়। তো যারা গরু পালন করতে চান, তাহলে অবশ্যই তাদেরকে গোবরগুলা বিষয়ে একটু জানতে হবে, কারণ আপনি যদি গরু না ধুইতে পারেন বা গোবর দেখে আপনার আনইজি ফিল করেন, তাহলে আপনার জন্য গরুর ফার্ম না। তো আপনি চেষ্টা করবেন এগুলার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমিও প্রথম এগুলা অ্যাডজাস্ট করতে পারিনি, তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এগুলো সব অ্যাডজাস্ট করে ফেলছি। এখন আর কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে আমার এই বড় ষাঁড় বাছুর আর কি। এইগুলা আমি এই দেশি গাভীতে আর কি সব বীজ দেওয়া হয়। এই বীজের সাথে আপনার ওই একটু ভালো বীজ ক্রসিং করানোতে আপনার ওই ভালো কিছু বাছুর ষাঁড় বাছুর পাওয়া যায়। তো
তো দেশি গাভীতে এটাই আপনার একটু লাভজনক, সেটা হচ্ছে যে আপনি যদি এগুলাতে আর কি ভালো বীজ দিতে পারেন, তো বছর শেষে আপনি একটা ভালো মানের একটা বাছুর পাইলেন, আর সেই বাছুরটা বিক্রি করে আপনি একটা প্রফিট পাবেন। এটাই হচ্ছে আর কি দেশি গরুরই। যেমন এই যে আমি একটা এই যে গাভী কিনছি, তো এটাতে আপনার ওই প্রতিদিন খাবার দিতে হয়। আর এদিকে যে দেশি গরু, এগুলারে আমি গত 2 মাস যাবৎ কোনো ভুসি খাওয়াচ্ছি না। আপনার এগুলো এমনি শুধু কুড়া, আর এমনিতেই যে আপনার এই ইদানিং কিছুদিন যাবৎ হচ্ছে যে আপনার কাঁঠালের যে আছে, আমাদের এদিকে কাঁঠালের দাম খুব কম থাকার কারণে আমি এই প্রতিদিন 2টা করে কাঁঠাল এই 9টা গরুরে দেওয়া হয়। তো কাঁঠালের সাইজের উপর নির্ভর করে যে 2টা 3টা এরকম করে দেওয়া হয়। তো বেশি দেই না, কারণ গরমের মধ্যে কাঁঠাল বেশি দেওয়া যায় না, তাপমাত্রা এমনিতেই বেশি, সেজন্য একটু কমিয়ে কমিয়ে দেওয়া হয়। এদের পিছনে শুধুমাত্র আমার কুড়াগুলা খাওয়ানো হয়। দেশি গরুতে আমার যে মানে খরচ, সেটা হচ্ছে কুড়া। আর দ্বিতীয় হচ্ছে যে খড় খড়ের জন্য আমার ধান চাষ করা হয়, প্রায় 5 থেকে 600 শতাংশ ধান একমাত্র খড়ের জন্যই আমি আমার যে এই দেশি গরুর যে খড়ের চাহিদাটা মেটায়, এই জন্য আমি ধান চাষ করি। তো সেগুলো হয়তো ভিডিও আপনারা দেখতে পারবেন, ইউটিউবে দেওয়া আছে, আমার ধান ক্ষেতের ভিডিওগুলো দেখতে পাবেন, এবং কি সামনে আরও দিব ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার গরুগুলা যেন সুস্থ থাকে এবং খামারে যেন বারাকা দান করেন আল্লাহ তাআলা। ভালো থাকেন সবাই, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। এতে করে লাইক কমেন্ট করলে আমি একটু উৎসাহ পাবো, আরও বেশি ভিডিও দিব। যদি কারো গরুর ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।